এটাই সেই সাবুদানার মোমো যার রেসিপিটা এখনো চায়নারা সিক্রেট রেখেছে। ভাই সেই গত 5 বছর ধরে আমি মোমো বানাচ্ছি, কিন্তু এই মোমোটা একবার খাওয়ার পর পরে সব মোমো খাওয়া ছেড়ে দিয়ে এটাই খুঁজবে। তাই এটাই হচ্ছে মোমো জাতের সব থেকে বড় জাত। তাই এর রেসিপিটা শিখতে প্রায় আমাকে 3 বছর চায়নায় থাকতে হয়েছিল। ভাই গত 2 দিন হয়ে গেল, নভেম্বর মাস শুরু হয়েছে, তাই ঠান্ডাটা কিছুদিন পূজার ছুটিতে ঘুরতে গিয়ে এবার দেশে ফিরে এসছে। তাই এটাই সেই সুযোগ ভালো মন্দ বানিয়ে খাওয়া। আমি সেই মতো একটা জায়গায় অল্প করে সাবু নিলাম। প্রথমবার একটু জল দিয়ে ধুয়ে পুরো ঝোলটা ফেলে দিব। এরপর সাবুটাকে পুরো নরম করার জন্য 2 পিস মতো বিট কাটে পুরো জুসটা বার করব। এখানটায় বিটের জুসটা এমন ভাবে রেডি করতে হবে সাবুদানাটা ভিজালে পুরো যেন ঠিক মাপে সেট হয়। এই ময়দার মতো সাবুর ডোটাকে বানাতে আমাকে কিন্তু 2 বার দোকান যেতে হয়েছে। প্রথমেই ডো বানাতে গিয়ে বিট আর সাবুর স্যুপ বানিয়ে দিয়েছিলাম। গাইস এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, কারণ অনেকেই ভাবে ময়দা আটা ছাড়া কোনো মোমো তৈরি হয় না। ভাই এই জন্যই বলি চাইওয়ালার কাজ যেন মোমোওয়ালা না করে, কারণ এক চান্সে প্যাকেটটা ছেড়ে আমি ডোলি স্টাইলটা মারতে গিয়েছিলাম, আর এদিকে দুধ দাবানোর প্রেসারটা জোরে হয়ে যেতে, না দুধের প্যাকেটটা দাবানোর প্রেসারটা জোরে হয়ে যেতে 1 প্যাকেট দুধ আমার পুরো বেকার গেছে। তবেই বুঝতে পারলাম আমি বিল গেটসের মতো কোটিপতি ডলি ভাইয়ের সঙ্গে দেখা করার কারণ। আমি চেয়েছিলাম কি A to Z সবকিছু খাবো, এই দুধ থেকে পনিরটা রুটি খেতে ডলি স্টাইলটা মারতেছিলাম। মানে 30 টাকার পনিরের জায়গায় 60 টাকা খরচ করলাম। এই হতায় আপনার স্টাইল। এদিকে একটা থালায় গাজর বিট ক্যাপসিকাম সবকিছু কেটে ম্যাগি মশলাটা মিশিয়ে দিলাম টেস্ট আনার জন্য। প্রায় আরো আধ ঘন্টা মতো টাইম লাগবে সাবুগুলো পুরোপুরি ভিজতে। এদিকে আমি পনিরটা রেডি করে এটার সঙ্গে মাখিয়ে নিব। এবারে কাজ আছে কলা পাতা। তাই আমি যেভাবে কাটছি এইভাবে গোল রাউন্ড শেপ করে সেভাবে এক একটা করে কেটে নিতে হবে অনেকগুলো। আর এদিকে আমি সবজির সঙ্গে পনিরটা মিশিয়ে দিয়েছি, আর উপরে একটু গোলমরিচের গুঁড়া অল্প নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে এবার মোমো বানানো শুরু করবো। ভাই অল্প সাবু মাখাটা নিয়ে খানিকটা প্রদীপ বানানোর মতো বানাতে হবে। তারপরে পনিরের পুরটা মাঝখানে রেখে চারদিকে ভালোভাবে মুড়ে দিতে হবে। প্রথমবারটা আমার মতো তোমরাও চেষ্টা করলে হয়তো ব্যর্থ হতে পারো, কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে ব্যর্থতা বাঙালিদের শোভা পায় না। ভাই একবার না পারলে দ্বিতীয়বার চেষ্টা করা ঠিক হবে। 5 মিনিটের মধ্যে সেম টু সেম একটার পর একটা মোমো বানিয়ে ফেললাম। প্রত্যেকটা মোমো তৈরি করার পর আমি যখন দেখলাম যেমন আমার একটা একটা হাতের 5টা আঙুল সমান নেই, সাবুর মোমোগুলোরও সেম একই অবস্থা। এবারে 10 মিনিট সিদ্ধ করার পর রেডি হয়ে যাবে খাবার জন্য। আর আমি একটা তেলের টিনকে একটা দেশি জোয়ার লাগিয়ে দিলাম, যেটা 10 মিনিটের জায়গায় আরো 5 মিনিটে তাড়াতাড়ি হয়। এবারে তোমাদের কমেন্টে যে কার কি জানানো আছে সবকিছু জানাতে পারো। আর নেক্সট ভিডিওটা কিসের উপরে বানানো যায় সেটাও কমেন্ট করে বলো। আমি জানি হয়তো এই ভিডিওটা একটা মেয়ে তৈরি করলে 1 মিলিয়নেরও আটকাতো না, দেখা যেত 5 মিলিয়ন 6 মিলিয়ন ভিউ চলে যেত। কিন্তু আমরা ছেলে তো, তাই আমাদেরকে কেউ তেমন একটা সাপোর্ট করতে পারে না। কথায় কি আছে জানো তো, একটা ছেলের টেনশন যদি 10টা মেয়ের মাথায় শেয়ার করা হয় 10 মিনিট লাগবে না পাগল হতে। কথাটা যদি সত্যি হয় তাহলে কমেন্ট